নবীর ভালোবাসার নামে উম্মতকে ভুল সবক দিবে, ওলামায়ে দেওবন্দ ছেড়ে দেয় না। হাদিস অনুসরণের নামে উম্মতকে ভুল পথে পরিচালিত করবে, ওলামায়ে দেওবন্দ কওমি ওলামায়ে কেরাম ছাড়ে না। ঠিক আমিরের এতাতের নামে, আনুগত্যের নামে উম্মতকে ওলামা শূন্য করবে দেওবন্দি ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম এদেরকেও ছাড়ে না। কাছের হোক আর দূরের হোক, ঘরের হোক আর বাহিরের হোক, এক টুপিওয়ালা এক পাঞ্জাবিওয়ালা হোক আর ভিন্ন টুপি আর ভিন্ন পাঞ্জাবি হোক, ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য এটা। অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, গুমরাহির বিরুদ্ধে, ফিতনার বিরুদ্ধে সর্বসময়ে সবার আগে কথা বলে, প্রতিবাদ করে, আওয়াজ তোলে ওলামায়ে দেওবন্দ কওমি ওলামায়ে কেরাম। প্রয়োজনে বছরের পর বছর জেল খাটে, কিন্তু অন্যায়ের সামনে মাথা নোয়ায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকে, জিন্দিগি ওলামায়ে কেরামের সাথে মিলায় রাখে, জীবনটা ওলামায়ে কেরামের সাথে মিলিয়ে রাখে, ফায়দা হবে, উপকার হবে। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম বুজুর্গ হযরত মাওলানা আরিফ বিল্লাহ মুফতি নুরুল আমিন সাহেব, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত বলছেন সাধারণ জনগণ মুসলমানকে যে আপনারা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার দিনদার ইমাম, এমনকি দিনদার মুত্তাকি মুয়াজ্জিন, এই ইমাম মুয়াজ্জিনদের সাথে হলেও নিজেদেরকে পুরাপুরি সম্পর্কিত করেন, নিজেদেরকে জুড়ে রাখেন, দেখবেন আলোর পথ পাবেন, হেদায়েতের পথ পেয়ে যাবেন। নিজেকে পৃথক ভাববেন, নিজেকে মুস্তাকিল ভাববেন। আমার মোবাইল আছে, আমার ফেসবুক আছে, আমার কাছে অ্যাপস আছে, আমার কাছে বাংলা বই আছে, না বন্ধু, জীবন্ত কোনো আলেমের সাথে, জীবিত কোনো ওলামায়ে কেরামের সাথে নিজেদেরকে জুড়ে রাখবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা আমার অনুরোধ। আজ এই জামানায় আইসা, আজকে এই সময়ে আইসা সারা পৃথিবীব্যাপী, সারা বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দুইভাবে ষড়যন্ত্র হয়েছে। এক, নবীর বিকল্প ভণ্ড নবী দাঁড় করাইয়া, আরেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর মহব্বতের নামে ভ্রান্ত আকীদা উম্মতের মধ্যে ঢুকানোর মাধ্যমে। দুই নাম্বার, আমাদের এই ভারতীয় উপমহাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আপনার উম্মতকে বিভ্রান্ত করা, ষড়যন্ত্র করা, উম্মতকে বিচ্ছিন্ন করা, এইটার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে, এখনো চলতেছে। এই সর্বশেষ আইসা বর্তমানের সবচেয়ে বড় ফিতনার নাম হলো উম্মতকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। দয়া করে এই ফাঁদে পা দিবেন না, দয়া করে আল্লাহর ওয়াস্তে। এই বন্ধু বলে গেলাম, রাখাল থেকে বকরি আলাদা হয়েন না। বকরি যদি রাখাল থেকে আলাদা হয়ে যায়, বকরি দল ছুট হয়ে গেলে, রাখাল থেকে ছুটে গেলে মুশকিল হবে, পথ হারিয়ে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল বজাত। যে নিজেকে মনে করে মুস্তাকিল বিজাত, স্বয়ং সম্পূর্ণ, আমার কাছেই সব আছে, তিনি বলেন, হাকিমুল উম্মত বলেন, এটা একটা মুস্তাকিল বজাত, এটা বজাত, ও মুস্তাকিল বজাত। এজন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন পুরাপুরি দিল থেকে। নিজেদের ঈমান, আমল, নিজেদের আখলাক, নিজেদের পুরা জিন্দেগি গঠনের জন্য বারবার বারবার সরাসরি জীবিত সচক্ষে সামনাসামনি উলামায়ে কেরাম থেকে দিন শিখবেন, দিন বুঝবেন, ইনশাআল্লাহ বরকত পাবেন, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদেরকে যেই দোয়া বারবার পড়ায় আমাদের জবান দিয়ে, সেই ফজর থেকে রাত এশা পর্যন্ত ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, এই এক বাক্য কতবার আমগর মুখ দিয়ে উচ্চারণ করা। এটার সাথে আল্লাহ বলছে, বান্দা দোয়াটা এভাবে করো যে আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখান। তবে সেটা একা না, আমি একটা পারতাম না মাওলা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার কোনো পথ প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত আপনার কোনো বান্দা, সেই বান্দার রাস্তা আমারে ধরায় দেন। আমার সামনে যেন আপনার প্রিয় কোনো পাত্র, আপনার পছন্দের মনোনীত হেদায়েত প্রাপ্ত হকের উপরে চলা এমন কোনো বান্দা আপনি আমার সামনে দিয়ে দেন, সেই পথ ধরে তার পিছনে চলে চলে আমি জান্নাত পেয়ে যাব, আপনাকে পেয়ে যাব। এজন্য এটা দরকার, এজন্য এটা খুব দরকার। আপনাদের কাছে অনুরোধ করলাম, যারাই বুঝছেন, অনুভব করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের উলামায়ে কেরাম নিজ নিজ এলাকায়, হুজুর সব চিটাগাং থেকে আসতে হবে, হুজুর সব ঢাকার থেকে আসতে হবে, হুজুর সব কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসতে হবে, এটা জরুরি না। ওয়ালিকুল্লি কওমিন হাদ, আল্লাহ তাআলা কোরআনে বলছে প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তাহলে প্রত্যেক অঞ্চলের উলামায়ে কেরাম ওই অঞ্চলের মানুষের পথ প্রদর্শক। কথা বলেন, বুঝলেন কিনা বলেন? কোরআনে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দুইটা কথা বলবে, দুইটা প্রশ্ন করবে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আল্লাহ বলবে জাহান্নামীকে, নাফরমান বলো, যে পরিমাণ হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা, আমি কি তোমাকে ওই পরিমাণ সময় হায়াত দেই নাই? কথা বলেন না কেন? 60 বছর বয়স হইল, 40 বছর বয়স হইল, তবুও আল্লাহকে চিনবার সময় হয় নাই। 25 বছর তাগড়া জওয়ান, আল্লাহকে চিনার টাইম হয় নাই। আল্লাহ বলেন আমি কি সেই পরিমাণ হায়াত দেই নাই, যে পরিমাণ হায়াত পেলে নসিহত নিতে পারতা? আর 2 নাম্বার, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবে, জাআকুমুন নাযীর, তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয়, কবরের ভয়, আযাবের ভয় দেখানোর মতো পথ প্রদর্শক, ভয় প্রদর্শন বানকারী বান্দা আমি কি তোমার কাছে পাঠাই নাই? তখন আপনি কি বলবেন? আল্লাহ তো জিজ্ঞেস করবে, বলো বান্দা, কোন ইমাম, কোন খতিব তোমাকে বলে নাই জাহান্নামের কথা? বলেন না, বলে নাই আপনাদেরকে? আমাদের মসজিদগুলোর ইমাম সাহেবরা আপনাদেরকে আখিরাতের কথা বলে না? আপনাদেরকে জাহান্নামের কথা বলে নাই? আপনাদেরকে জান্নাতের কথা বলে নাই? তাইলে আল্লাহ বলেন আমি প্রত্যেকের কাছে নাজির পাঠিয়েছি, ভয় প্রদর্শনকারী বাণী পাঠিয়ে। এই আয়াতের তাফসীরের আলোকে এ কথা স্পষ্ট, প্রত্যেক অঞ্চলের যারা ইমাম, প্রত্যেক অঞ্চলের যারা উলামায়ে কেরাম, তারা ওই অঞ্চলের নাজির, ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। এজন্য দয়া করে নিজ নিজ উলামায়ে কেরামকে কদর করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, তাহলে উপকৃত হবেন। আমি নিজের চোখে দেখছি, আমার খুলনার হযরত, গত মাসে আমি হযরতের সাথে যশোর সফর করছি। হযরত বয়ান করতেছেন মসজিদে, মাগরিব বাদ, মসজিদের ইমাম সাবরে হযরত সামনে বসাইয়া মসজিদের মুসল্লি বললেন যে আপনারা এই মসজিদের মুসল্লি কারা কারা? তো সবাই হাত তুলছে যারা, বলছে আপনাদের এই ইমাম আল্লাহওয়ালা, আমি সাক্ষী দিলাম আপনারা এখন তার কাছ থেকে দিন শিখবেন, কোরআন সুন্নাহ শিখবেন, এলেম আমল মাসাইল শিখবেন, এই ওয়াদা, এই বায়াত এখন করো। এখন সভাপতি সাহেবরে বলছে আমনে 1 নম্বরে আমনে হাত দেন। সবাই হুজুরের ইমাম সাহেব সাদা মুরগা বেছে, ফার্মের মুরগা খেতে সহি হাদিসের ফেরি করে, আমরা বুঝি না, আমরা সিরা সাবাইছি বইয়ে বইয়ে। হ্যাঁ, আমার একদিন একজনে বলতেছে হুজুর, জি হুজুর বলে, বলছে হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে, আমি যাই আমল করি তা ওইটার সাথে মিলায় নেই, ওইটার সাথে যেটা মিলে
সেটা আমি পালন করি, যেটা মেলে না সেটা আমি ছেড়ে দিচ্ছি। আমার কাজটা কি ঠিক হচ্ছে হুজুর? আমি বুঝি আমার জানা না। হুজুর আপনি কি রাগ করলেন? আমি না রাগও করি না, রাগও করি না। বলছে তো কিছু বলবেন না, আমার কাজটা কি ঠিক হচ্ছে? আমি বলি না, আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন মোবাইলের অ্যাপস থেকেই আপনি শিখবেন, ওইখান থেকেই যেটা পাবেন যে করবেন, যেটা পাবেন না করবেন। এখন আমি যদি কিছু বলি মাঝখান দিয়ে, আমিও তো একজন হুজুর, তো আপনি তো সিদ্ধান্তই নিছেন কোনো আলেম থেকে কিছু জিগাইবেন না, তো আর আমার জিগাইয়া লাভ কি? আমি তো এই হুজুরদেরই অংশ, আমি তো কোনো অ্যাপস না, আমি হুজুর। কথা বলেন না কেন? তাহলে আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন হুজুরের লগে আপনি নাই, তা আপনি অ্যাপসের লগে থান, সুবিধা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই জন্য আমি এই প্রসঙ্গ আর লম্বা করলাম না। আমার কথা একটাই, বুঝাইতে পারছি আর না পারছি, আমার হৃদয়ের আবেগ হলো এই কথা। আমার নওজোয়ান সাথীরা, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দোস্ত, প্রিয় ভাই, বন্ধু, অবশ্যই হক্কানি, রব্বানি, মুত্তাকি, আল্লাহওয়ালা জীবিত কোন আলেমের সাথে সশরীরে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আরে আল্লাহর কোরআনে আছে, ইমাম যারা ইমাম, রব্বুল আলামিন বলে ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান। কোরআনের আয়াত, আল্লাহ বলে জমিনের মধ্যে তোমরা যাদেরকে দুর্বল মনে করছিলে, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তুমি মনে করছো দুর্বল, না, সে দুর্বল না, সে আমার পক্ষ থেকে মনোনীত ইমাম। যে কোরআনের আয়াত কি না? ইমাম, ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। সূরা আস-সাজদার মধ্যে আছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ বলেন আমি তাদেরকে ইমাম বানালাম, তারা আমার দিক নির্দেশনা আদেশ মতেই উম্মতের হেদায়েত, রাহনুমাই, রাহবারি করছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই। ওই নর্থ বেঙ্গলতে হুজুর আইলে, আমার পরিষ্কার কথা, খোদার কসম, আপনাদের এই ইন্তেজামের কাউকে খুশি করার জন্য না, এটা আমার হৃদয়ের কথা, যে দূর থেকে কোন হুজুরের কপালে জুটে 50,000 টাকা, কিন্তু নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবের কপালে জোটে না ওই মাহফিলের দিন 200 টাকা। এটা জুলুম আর অন্যায় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহর কসম, এটা আমি দিন থেকে বলি, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম ছাড়া আর কিচ্ছু। কেউ 1 ঘন্টায় 60,000 টাকা পাবে, আর বেচারা ইমাম একটা মাস খোদার 30 দিন মালিকের ঘরে পড়ে থাকে, মালিকের ঘরে সেজদা দেয়, তার কপালে 8,000 টাকা বেতন জোটে না। মুসলমান, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা খেয়াল করা উচিত, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আপনি কল্পনা করেন, আপনি কল্পনা করেন, ইমামের মসনদে যিনি দাঁড়াইছে, ওই যে মসজিদে ইমামের জায়গায় যিনি দাঁড়ায়, এবারে শুধু 1 মিনিট জিগান, হুজুর আমনের আগে ইমাম কে ছিল? উনি আরেকজন ইমাম সাহেবের নাম বলবে, তো উনার আগে আরেকজন, এভাবে যদি ধারাবাহিক পিছন দিকে যায়, ইমামের নাম বলতে থাকে, তাহলে যেতে যেতে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সৈয়দুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবার আলীকে জিজ্ঞেস করেন, আলী আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবেন আমিরুল মুমিনিন সৈয়দুনা ওসমান ইবনে আফফান, তিনি ইমাম ছিলেন। এবার ওসমানকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবে আমিরুল মুমিনিন সৈয়দুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমরকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? ওমর বলবে আমার আগে ইমাম ছিল আমিরুল মুমিনিন সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিককে বলে, প্রিয় বন্ধু, এবার আবু বকরকে বলেন আবু বকর আপনার আগে ইমামের এই জায়গায় কে দাঁড়াইছিল? আবু বকর কি বলবে, কার নাম বলবে?
ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, নবিউল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, মুসাদ্দিকুর রসুল, নবী দো জাহান, নবী দো শাহা, নবী দো আলম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভাবছেন এটা সেই জায়গা যে জায়গায় ইতিপূর্বে সরদার দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছে। সেই জায়গায় 1450 বছর পরে উনি দাঁড়াচ্ছেন, আপনি দাঁড়াচ্ছেন। খামখেয়ালি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামকে কদর করার তৌফিক দান করেন। আফসোসের বিষয়, মসজিদগুলোতে জুমার নামাজের দিন বয়ান হয়, উম্মতের ইমামরা কষ্ট করে বয়ান করে, সামনের কাতারে মুসল্লিরা, বুড়া মিয়ারা যতক্ষণ এই হুজুরের ওয়াজ শুরু, জুমার বয়ান, এবার এই যে গাঁর ফালাইয়া এই যে জুরানি দিল, হুজুরের ওয়াজ যতক্ষণ জেডার জুরানি অতক্ষণ। যখনই হুজুরের ওয়াজ শেষ, ইমাম সাহেবের বয়ান, এবার জুরানি শেষ। এবার জিজ্ঞাবেন কাকা আর জুরাইতেন না? কব আমি জুরাইলাম হইলে, কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিচ্ছে। হুজুরে কোন ওয়াজ চালু রাখতে আমার ঘুম চাইবে। কথা বুঝছেন না? পিছন থেকে যুবকগুলো মসজিদের পিছনে, নওজোয়ান ছেলেরা মুসলমানের ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, একজন চুল টানে, একজন ফ্যান টানে, একজন মোবাইল টিপে, এই তামাশা করে, যার ফলে হায় মুসলমান যেভাবে ঢুকছিল সেভাবেই বের হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের সত্যিকার যদি দিল থাকে, আন্তরিকতা থাকে, শ্রদ্ধা থাকে, মানার মানসিকতা থাকে, তাহলে আপনাদের নিজ নিজ মহল্লার ইমাম সাহেবদের জুমার বয়ানই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট। কিন্তু আফসোস হলো আমরা হুজুর, এবার হুজুর আসরের পরে কেউ আজ করবো, আমরা ইমাম সাহেব টুকটাক কিছু করবো, এটা মানে এটা বেটকি মেললো আর হ্যাঁ, আমরা ইমাম সাহেব আসছে, এটা কথা হইলো, এটা কি আদব হইলো? বলেন না কেন? আমরা ইমাম সাহেব মাগরিবের পরে এ হুজুর, আমরা এলাকার হুজুরে কোনো রকমের চালাই আনি, আমনে আইলো বাস, আমরা এলাকার হুজুরে বলে চালাই আনে। আসরের পরে টুকটাক ওয়াজ করে, এগুলো ইনসাফের কথা হইলো? বলেন না কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার পরিষ্কার কথা, যদি আপনার এলাকার হুজুর উপযুক্ত না হয়, আপনি তারা রাখলেন কেন? আর যদি উপযুক্ত হয়, তার কথা শুনবেন না কেন? ঠিক কিনা বলেন না কেন? অনুপযুক্ত ইমাম রাখবেন কেন? উপযুক্ত ইমামকে মানবেন না কেন? কথা বলেন না কেন? আসরের পর, জোহরের পর, মাগরিবের পর, ফজরের পর, খোদার কসম এই সব টাইম 24 ঘন্টার যখনই যিনি আল্লাহর কথা যিনি বলে, তিনি আপনার এলাকার হোক, আর চাঁদের দেশের হোক, আর মঙ্গল গ্রহের হোক, আর সৌরজগতের বাইরে হোক, সবাই আল্লাহর কথা যার জবান দিয়ে বের হয়, সেই দামি, সেই দামি, সেই দামি, সেই দামি, সেই সম্মান, তাকে কদর করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কথা সারাক্ষণ দামি। আল্লাহর কথা কতক্ষণ দামি? সারাক্ষণ। জোহরের পরেও দামি, আসরের পরেও দামি। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এ আদলি বক্তা, শিকি বক্তা, রুফালি বক্তা, হ্যাঁ, ধোকা ধোকা ধোকা, এগুলো সব, এগুলো ধোকা, এগুলো সব ধোকা। কিসের প্রধান বক্তা, বিশেষ বক্তা? যে আল্লাহর কথা বলে, যখনই বলে তখনই দামি, সবাই প্রধান বক্তা। ওমান আহসান, ওমান আহসান, আল্লাহ বলছে ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে উত্তম, সর্বোত্তম, আহসান আর কার কথা? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এজন্য ইনশাআল্লাহ বলেন, নিজ নিজ এলাকার ওলামা আইম্মায়ে কেরামকে কদর করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বললাম, নাইলে পথ হারা হয়ে যাবে।
পথ হারা হয়ে যাবে। আমার বাপ নিজে নিজে চইলেন না, নিজে নিজে চইলেন না, নিজে নিজে চইলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, মুমিন তোমার কাছে দুইটা জিনিস জরুরি জান্নাতের জন্য। এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা হলো ঈমান, আরেকটা হলো ইত্তাকুল্লাহ, তাকওয়া। ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, এই দুই দৌলত যার কাছে আছে তার ঠিকানা জান্নাত। এখন আল্লাহ নিজে বলেন, ঈমান চাও, তাকওয়া চাও, জান্নাত হতে চাও, কি করবা? ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার প্রিয় বান্দা, আমার সত্যবাদী বান্দা, আমার নেক বান্দা, আমার পছন্দের বান্দাদের সঙ্গী হও। ঈমানও মিলবে, তাকওয়াও মিলবে, জান্নাতও মিলবে। এজন্য এটা জরুরি। আজ ছেলেদেরকে ওলামায়ে কেরাম থেকে দূরে সরানো হচ্ছে। মোবাইল, তোমার কাছে মোবাইল আছে, তোমার কাছে বাংলা বই আছে, না বাপ, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে বাংলা পড়ো আর উর্দু পড়ো, মানা নাই, কিন্তু ওলামায়ে কেরামের সরাসরি রাহবারি নিয়ে দিক নির্দেশনা নিয়ে পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করেন। চলেন এবার আমি আয়াতের তর্জমাটুকু বলি, তাইলে আমার কথা শেষ। আমি 4টা আয়াত পড়ছি সূরা বনী ইসরাঈলের, ৭৮, ৭৯, ৮০, ৮১। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আমলের কথা বলছে। 3টা আমল বলছে নবীকে, যে বন্ধু আপনি এবং আপনার উম্মত সাহাবীদেরকে নিয়ে এই 3 আমলে নিয়মিত অভ্যস্ত হন। 4র্থ নম্বর আয়াতে আল্লাহ বলেন, 3 আমল ঠিক হলো তো? মনে করেন নবীজি বললেন, হ্যাঁ রব্বুল আলামিন আমি আমার অনুসারী নিয়া এই 3 আমল ঠিক মতো করতেছি। আল্লাহ বল 4র্থ আয়াতে বলেন, অকুল, তাইলে বলে দেন, যা আল হাক্কু, হকের বিজয় হয়ে গেল, হকের বিজয় হয়ে গেল। ওয়া যাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল নিশ্চয়ই পরাজিত হওয়ারই, দূরে সরে যাওয়া, বিতাড়িত হওয়ারই বস্তু। আপনারা 3 গুণে অভ্যস্ত হন। আল্লাহ বলেন, আপনার মাধ্যমে শুনাইলাম এই 3 সিফাত আসবে, হকের বিজয় আর ঠেকাবে কে? কয়টা সিফাত বলেন? কয় গুণ? কয় গুণ? আবার বলেন 3। 1 নাম্বার, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমি লম্বা ব্যাখ্যা ছাড়া বলতে চাই। এই 1 নাম্বার, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কি বলেন না? এই 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে আল্লাহ বলছে 4 ওয়াক্ত আল্লাহ একসাথে বলছে, যোহর, আসর, মাগরিব, এশা। এই 4 ওয়াক্ত বলে আল্লাহ বলেন, এবং বিশেষভাবে ফজর, এবং বিশেষভাবে কি বলেন না? ফজর। ফজর, ফজর, ফজরের নামাজ, যেটা দুপুর 12টা, 12:30টার দিকে পড়ে। কোন সময় পড়ে? এইটার মধ্যে সকাল 5টা 20-এ যেটা পড়ে, এইটা। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বিশেষভাবে ফজর কেন বললাম? আল্লাহ বলে, বন্ধু কেন না, নিশ্চয়ই বিশেষভাবে ফজরের কোরআন, ফজরের তেলাওয়াত, ফজরের নামাজ, এটা হলো অ্যাসেম্বলির টাইম। অর্থাৎ সারা রাত আমার জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে, ফজরের ওয়াক্তে তারা আসমানে ফিরে যায়। সারা দিন যত ফেরেশতা জমিনে পাহারাদারি করবে, তারা ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে। আল্লাহ পাক রাসূলের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, সারা রাতের ফেরেশতা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায়, সারা দিনের ফেরেশতা আসার সময় ফজরের নামাজ আইসা জামাত ধরে। এজন্য রাতের সব ফেরেশতা, দিনের সব ফেরেশতা এবং আল্লাহর মুমিন বান্দারা ফজরের নামাজে সবাই একত্র হয়। এজন্য ফজর হলো অ্যাসেম্বলির টাইম, সবার একত্রিত সম্মেলনের টাইম। অ্যাসেম্বলি বুঝেন না? বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার আগে আপনার প্রথম খোলা জায়গার মধ্যে সবাই লাইন ধরে দাঁড় করাইয়া এখানে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলে, এরপরে যার যার ক্লাসরুমে
যার যার ডিউটিতে সবাই চলে যায়, এই সময়টারে অ্যাসেম্বলির টাইম বলে। ঠিক এরকমভাবে আল্লাহ বলেন ফজরের নামাজে আমার রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দারাও থাকে। ফজরের সালাম ফিরিয়ে যার যে প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে ছুটে পড়ে। এই জন্য আল্লাহ বলছেন কয় ওয়াক্ত নামাজ? বলেন না কয় ওয়াক্ত নামাজ? আমার বাপ, আমরা প্রত্যেকের কাছে, বিশেষ করে নওজোয়ান বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভাইয়া এই একটি আমল আমরা জীবনের সাথে মিলাই আনি। আজ লাখ লাখ যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে না বাপ। আজকে লাখ লাখ যুবক মুসলমানের গত 1 বছরেও বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ কখন পড়ে সে জানে না, সে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে আসবাহা নাশীতান তাইবান নফস। নবীজি বলে যে ফজর পড়ে তার সকালটা হয় কেমন? 1 নম্বরে নাশীতান, সে উৎফুল্ল, সে কর্মের উদ্দীপনাময় হয়, এবং তাইবান নফস, তার অন্তরটা খুশিতে খুশিতে ভরে থাকে। শুনতেছেন আপনারা? ও ভাই শুনতেছেন? এরপরে শুনেন, যুবক তোমরা শুনো, নওজোয়ান তোমরা শুনো, আল্লাহ রসুল বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবীজি বলেন আর যে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ওইটার সকাল ওইটা কেমন? খাবিসান নফস। রসুল বলে এটা একটা খবিস, এটা একটা খবিস, এটা একটা খবিস। এটা ফজরের নামাজ পড়ো না তোমরা যারা, তোমরা খবিস। খবিস তুই বেটা, খবিস তুই, খবিস বেটা। আর নবী বাথরুম টয়লেটে ঢুকার সময় দোয়া শিখাইছে, আল্লাহ খবিস থেকে আমারে পানা দে। টয়লেটের দোয়া, টয়লেটের দোয়া না, বাথরুমের দোয়া, বাথরুমের পেশাব পায়খানার সময় ঢুকবার সময়ের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানা দেন, খবিসকে যাতে বাঁচা। জন্য ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস। হ্যাঁ, যদি লজ্জা থাকে মুসলমানের বাচ্চা, মুসলমানের মায়ের সন্তান যদি হও, তাহলে ফজরের সেজদা দিন, ফজরের সেজদা দিন। সোজা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাসলানান, এটা অলস হয়, অকর্মণ্য হয়, অপদার্থ। কাসলান মানে অলস, অকর্মণ্য, কামে লাগে না, এটা কামে লাগে। শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিফা ছাড়া এই অপদার্থরে দিয়া, তার মা যদি বলে 1 জগ ফানি তুই কদ্দুর তোর আব্বারে দিয়া, ফাইতাম না, ফাইতি না, ফাইতাম না আর কি। আরে তোর আব্বারে বাড়ি গুন মেতে বাদ গুন কদ্দুর বাজারের দোকানে দিয়া, পারতাম না। কিন্তু মোবাইল টিপতে কইলে 24 ঘন্টার আছে, বন্ধুদের আড্ডা দিতে বললে 24 ঘন্টা আছে। নারীর ফান্দে ফেলায় দাও, নারীর নাচ গানে সারা রাত চলে যাবে, সারা দিন চলে যাবে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমার নওজোয়ান সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসে আমার ভাই মুফতি রেজাউল করিম আবরার অনেক দামি সুন্দর কথা আপনাদের সামনে বলেছেন, তথ্যভিত্তিক কথাগুলো বলেছেন। আমরা সেই কথা দোহরাইতে চাই না, আমরা শুধু স্মরণ করাইতে চাই। এই রবিউল আউয়াল মাসে সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। কি বারে? বলেন না কি বারে? আমি আমার এই নিজ চোখে আমি কিতাবে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত বিখ্যাত কিতাব। তিনি সারা পৃথিবী কাঁপানো আলেম ছিলেন, আলী মিয়া নদভী। ওনার আস-সিরাতুন নববিয়্যা, নবীজির জীবনীর উপরে ওনার একটা কিতাব আছে। এটার বাংলা অনুবাদ আছে নবী-এ রহমত, এই নাম, এটাই নাম, নবী-এ রহমত। আপনি কিনতে পারবেন, পড়ে পারেন। দেখেন এই কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন, ইন্তেকালের দিন, ফজরের নামাজের ওয়াক্তে, খোদার কসম ফজরের ওয়াক্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীকে বললেন, আয়েশা আমি তো কোনোভাবেই উঠতে পারছি না, আমি তো বসতেই পারছি না,
নবীজি ইন্তেকালের পূর্বে 17-18 দিন একটানা ভীষণ অসুস্থ ছিলেন। মাথা, শরীর, দেহ প্রচণ্ডভাবে ব্যথা ছিল এবং শেষের 23 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। নবীজি নামাজও পড়াইতে পারে নাই। এই শেষ দিন সোমবার দিন ফজরের ওয়াক্তে সাহাবায়ে কেরাম মসজিদে হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করবে। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি আমারে বসায়া দাও, আমি তো বসতে পারছি না, তোমার কনুইর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার উম্মতের, আমার সাহাবীদের ফজরের নামাজের দৃশ্য দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথার একদম মসজিদ ঘেঁষা। নবীজির রওজা এখন যেখানে, এটাই আয়েশার কামরা, এখানেই নবীজি ইন্তেকালের সময় ছিলেন। তো মসজিদের একবারে ঘেঁষা রুম, অর্থাৎ ইমাম সাহেবের হুজরা যেরকম মসজিদের সাথে থাকে এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসালেন, পর্দা সরায় দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নজর মসজিদের দিকে তাকায়া দেখলেন পুরা মসজিদ ভরা সাহাবী। আবু বকর ইমামের জায়গায় মসজিদের মধ্যে 100 সাহাবী উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, হাদিসে তারিখের মধ্যে আছে সাহাবায়ে কেরাম খুশিতে আবু বকর সিদ্দিক পিছনে হটতে চাচ্ছিলেন। আল্লাহ নবী ইশারা করলেন যেন না হটে, ইমামতি করে। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা, চোখের পানি ছেড়ে দিয়ে নবী বললেন, পর্দা মিলায়া দাও। আর আয়েশা, শোনো, আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, আমি বিগত 23 বছর আমার পিঠে তায়েফের পাথরের আঘাতের দাগ আছে, আমার দান শহীদ আছে, আমার পেটে পাথর বাঁধা, আমি ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছিলাম, আমি 3 মাস ঘরের চুলায় টঙ্গরে নিয়া, চুলায় আগুন জ্বলে নাই, ক্ষুধার্ত ছিলাম। আয়েশা, আমার এই 23 বছরের দিবা নিশির মেহনতের বরকতে আজ আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা, আমার উম্মত সকলেই উপস্থিত। খোদার কসম আয়েশা, এবার আমি আমার আল্লাহর কাছে যেতে আমার আর কোনো আপত্তি নাই, আমি তৃপ্ত, আমি খুশি হলাম। এই বলে নবীজি মুচকি হাসি দিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহ, এখন আমি বন্ধু আপনার কাছে যেতে চাই। খোদার কসম, এই দিন সোমবার দ্বীপ প্রহরের সময় আল্লাহ রসুল যখন সূর্য পশ্চিম দিকে হেলতেছে, জোহরের নামাজের আগেই ওই দিন নবীজি ইন্তেকাল করেছেন। এজন্য প্রিয় ভাই আমার, এখানে যারা বসছেন, আপনাদের কাছে অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষ দেখে গেছেন কোন নামাজে? আবার বলেন, কোন নামাজে? মুচকি হাসি দিছিলেন কোন নামাজে? ফজরের নামাজ। ফজরের নামাজ। সেই উম্মত যখন হাসরের ময়দানে আমলনামা নবীজির সামনে তুলে ধরবে, আর নবী যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখবেন, মাসের পর মাস, বছরের পর বছর ফজরের নামাজ নাই, কি পরিমাণ কষ্ট পাবে, কি পরিমাণ কষ্ট পাবে। আমার উম্মত, তুমি আমার তাইফের রক্তের কথা ভুলে গেলে, তুমি আমার পেটে পাথর বাঁধার কথা ভুলে গেলে, তুমি আমার দান শহীদের কথা ভুলে গেলে, কি জবাব দিবে? এই জন্য প্রিয় ভাই আমার, রাত অনেক হয়ে গেছে, আমরাও লম্বা করতে চাচ্ছি না। আর আপনাদের কাছে অনুরোধ, বাপ ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হবে। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা আলাদাভাবে বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমার কাছে আমার সাথে নিয়ে ওই ঘরগুলোতে যেতে চাই যে ঘরগুলোতে মানুষ, পুরুষ, ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম ইল্লাতুন, কোনো কারণ ছাড়া যারা ঘরে নামাজ পড়তেছে, নবী বলেন আমার যুবকদেরকে সাথে নিয়ে আমি চাই ওই ঘর, ওই নামাজি লোক সহ ওই ঘর কেন নামাজ ঘরে পড়ছে এই জন্য আগুন দিয়া জ্বালায়। ফাউহাররিকু বুয়ুতাহুম। বলেন তো, রাসূল চাচ্ছে যুবককে সাথে নিয়ে বেনামাজির ঘর জ্বালায় দিবে, অথবা মসজিদে আসে নাই এমন মানুষের ঘর জ্বালায় দিবে, আর সেই যুবক তো নিজেই নামাজ পড়ে। নবী স্বপ্ন দেখছিলেন যাদেরকে দিয়ে, যে তাদেরকে দিয়ে বেনামাজি ফিরাবে,
আজকে সেই যুবকই তো নামাজ পড়ে। আমার বন্ধু কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হযরত খিজির আলাইহিস সালামের সাথে নিজের এলেম, উনার এলেম বেশি, এই এলেম অর্জনের জন্য আল্লাহ পাক মূসা নবীকে পাঠাইছেন, তুমি আমার প্রিয় বান্দা খিজির তার কাছে যাও। যাওয়ার সময় মূসা নবী সঙ্গী হিসাবে যাকে রাখছেন, নিয়ে গেছিলেন, আল্লাহর কসম এটা কোরআনের সূরা কাহফের মধ্যে আছে, সে ছিল একজন যুবক। وقال لفتاه آتنا غداءنا, এই যে পরিষ্কার কোরআনের আয়াত। মূসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গী ইউশা ইবনে নুনকে বলল আমাদের খাবার এনে দাও। তাহলে নবীর সঙ্গী হয় নওজোয়ান, নবীর সঙ্গী। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোরআনে আছে 7 বছর দুর্ভিক্ষের সময় পুরা দেশবাসী আশপাশের মানুষকে স্বল্প মূল্যে খাবার দিছিলেন, মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়ছিলেন। দুর্ভিক্ষের 7টা বছর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী হিসাবে কোরআনে আছে, ওনারে 24 ঘন্টা সহযোগিতা করেছেন দুর্ভিক্ষ পীড়িত মানুষের অভাব মোচনে যারা, তারা ছিল যুবক। প্রমাণ কি? প্রমাণ হলো ওই কোরআনে আছে 10 ভাইয়ের খাবার দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যুবকদেরকে, ওখানে আছে তিনি তার যুবক সঙ্গীদের এক কাপ চা, এত বড় ইন্তজামের সাথে নাই, আল্লাহ আপনাদের মাফ করুক, আগেও তো দিতে বলছিল। এজন্য ভাই ওইখানে আছে মূসা, ইউসুফ আলাইহিস সালাম বলছেন উনার যুবকদেরকে, তোমরা আমার ভাইদের ব্যাগে টাকাটা দিয়ে দাও, মূল্যটা দিয়ে দাও। ওইখানে আছে যে যুবক। এই জন্য আমি অনুরোধ করছি নওজোয়ান সাথীদেরকে, তোমরা ভাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হবা, এটার ওয়াদা করো, বলেন ইনশাআল্লাহ। এবার শেষ করছি 2 নাম্বার। আল্লাহ বলেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলে দ্বিতীয় আমল হলো তাহাজ্জুদ। কি? হকের বিজয় হবে, বাতিলের পরাজয় হবে, নিজের জিন্দেগি সুন্দর হবে। রাত গভীরে তাহাজ্জুদের সেজদায়, তাহাজ্জুদের দোয়ার মধ্যে যদি মালিকের সাথে সম্পর্ক করা যায়, গভীর রাতে, গভীর রাতে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত্রি যখন শেষ হইতে লাগে আল্লাহ তাআলা সারা রাত ডাকতে ডাকতে শেষ অংশে আল্লাহ তাআলা সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি, রব্বুল আলামিন তার 2 হাত লম্বা করে বিছায়া দেয় আর বলে আও না বান্দা, যাই বন্দেগী করবা সব আমি ঋণ নেব, বিনিময়ে 100 প্রতিদান দেব। এই জন্য তাহাজ্জুদ। 2 নাম্বার আমল কি বলেন? 3 নাম্বার অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 3 নাম্বার হলো বেশি বেশি দোয়া। কি করা? দোয়া করা। দোয়া কি করা বলেন না? এই 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো তাহাজ্জুদ, 3 নাম্বার হলো বেশি বেশি দোয়া। এই 3টা আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে আপনি আপনার অনুসারী নিয়ে 100 শুরু করেন, দেখবেন হকের বিজয় হবে, বাতিলের পরাজয় হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হিম্মতের সাথে আমল করার তৌফিক দান করেন।